গল্পটি একটি ডেমন ও একটি সাধারণ মেয়ের ভালোবাসা নিয়ে। যখন ভুল করে তার শক্তি একটি সাধারণ মেয়ের কাছে চলে যায়, তখন প্রশ্ন হল, সেই কি পারবে তার শক্তি ফিরিয়ে নিতে, নাকি মেয়েটি হয়ে উঠবে এক ডেমন? এই নিয়েই মাই ডেমন ড্রামার কাহিনী। গল্পের শুরুতেই একটি মেয়ে অন্ধকার রাস্তায় কাউকে দেখে ভয়ে ছুটতে থাকে। সে বলে, আমি বুঝতে পারিনি কে আমার শত্রু আর কে আমার বন্ধু। আমার মনে হয় আমি শত্রুদের ঘেরার মধ্যে পড়ে গেছি। তখনই কুয়াশার মধ্যে থেকে একটি লোক আসতে থাকে। মেয়েটি ভাবে, এই লোকটা কি আমাকে বাঁচাতে আসছে, নাকি সেও কোনো ইভেল? এরপর সিন কেটে আমরা চলে যাই ২০০ বছর আগের একটি দৃশ্যে, যেখানে একটি বনের মধ্যে একটি ছোট্ট তাঁবুতে অনেক লোক একসাথে প্রার্থনা করছিল। একজন যাজক তাদের বলছিলেন, আমরা সব সময় ঈশ্বরের দেখানো পথে চলব। শয়তান আমাদের দিয়ে খারাপ কাজ করাতে চায় এবং ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে একটি ডেমন চলে আসে, গল্পের নায়ক গুয়ন। সেই সময় একটি ছোট্ট বাচ্চা মেয়ে একটি ক্রস দিয়ে তার মুখে আঘাত করে। গুয়ন কিছু না বলে সেই ক্রসটি মেয়েটির হাতে দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমরা দেখি তার মুখের কাঁটা দাগটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়ে একটি জেলে নদীতে মাছ ধরছিল, কিন্তু তার জালে একটিও মাছ উঠছিল না। ঠিক তখনই সেখানে গুয়ন আসে এবং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। জেলেটি বলে, আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন শুধু ক্ষুধার্তই নই, মরার মতো দুরবস্থায় আছি। গুয়ন বলে, তোমার খিদে মেটানোই যদি তোমার একমাত্র ইচ্ছা হয়। তখনই সে একটি তুড়ি বাজিয়ে অনেকগুলি মাছ জালে এনে দেয়। জেলেটি চমকে গিয়ে বলে, তুমি কে? গুয়ন উত্তর দেয়, আমি একটি ডেমন। তারপর সে একটি চুক্তি করে, যেখানে ১০ বছর পর্যন্ত সে কখনো ক্ষুধার্ত থাকবে না, কিন্তু ১০ বছর পর চুক্তির মেয়াদ শেষ হলে সে মারা যাবে এবং গুয়ন যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। চুক্তির সই হয় একটি ফোঁটা রক্ত দিয়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কোরিয়া সিইও অ্যাওয়ার্ড পার্টিতে গল্পের নায়িকা দোহিকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তার সেক্রেটারি তাকে বলে, আজ তাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, কারণ এটি চেয়ারম্যান জু ঠিক করেছেন। ঠিক তখনই দোহির কাছে ম্যাডাম জুয়ের ফোন আসে। দোহি বলে, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। ম্যাডাম জু বলে, তবে পরে আমি চেক আপ করে নেব। বাধ্য হয়ে দোহি বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। অন্যদিকে গুয়নকে দেখা যায় একটি ঘরে, যেখানে সারি সারি ঘড়ি সাজানো। একটি ঘড়িতে ১২টা বাজে। গুয়ন তখন তার শিকার করতে বেরোয়।